আপনাদের সবাইকে স্বাগতম জানাই টেরর এফএম এর এই প্রথম ভিডিও পডকাস্টটিতে। এই পডকাস্টটি শ্যুট করতে আমাকে এমন একটি জায়গায় যেতে হয়েছিল যা জনবসতি থেকে অনেকটাই দূরে এবং প্রকৃতির মাঝে বলা যেতে পারে। দিনের বেলাতে জায়গাটিতে যাবার সময় চারিপাশের প্রাকৃতিক দৃশ্য বেশ মনোরম এবং উপভোগ্য বলা চলে, কিন্তু যখন এখানে রাত নেমে আসে এই অঞ্চলটি হয়ে ওঠে নির্মম একটি অজানা, ভয়ঙ্কর ও অন্ধকারাচ্ছন্ন কূপ, যেখানে অন্ধকারের গভীরে লুকিয়ে থাকে শত শত ভয়ঙ্কর কাহিনী ও অজানা ইতিহাস। রাতের অন্ধকারে এখানে প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ আর প্রতিটি নিঃশ্বাস আপনার বিপদ সংকেত হয়ে উঠতে পারে। এই পডকাস্টে আমরা তুলে ধরব এমন কিছু ঘটনা এবং তথ্য যা আপনাকে যেমন বিস্মিত তেমনি আশ্চর্যিত করে তুলতে পারে। শিলিগুড়ি থেকে একটু দূরে ময়নাগুড়ি সংলগ্ন এই অঞ্চলটির ব্যাপারে খুব কম মানুষই হয়তো শুনে থাকবেন। এই বিশেষ অঞ্চলটি নিয়ে আমি এই প্রস্তাবনাটা তুলে ধরার আগে আবিরবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ওনার দৌলতেই এই ছোট্ট প্রচেষ্টা আমরা তুলে ধরতে পেরেছি এবং আপনাদের কাছে এই মুহূর্তে পৌঁছে দিতে পারছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে জানেনই তো আপনি কি করতে হবে, চটপট সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং আপনিও যদি আপনার নিজের কোনো ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন। আজকের এপিসোড কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর বেশি দেরি করছি না, উপরের ভিডিওটি দেখুন। এখানে অনেকগুলো অঞ্চলের ব্যাপারেই আমরা কভার করেছি এবং এই সব অঞ্চলগুলোকে নিয়ে পডকাস্টে অনেক কথা বা তথ্য উঠে আসবে, তখন এগুলো কাজে লাগবে আপনাদের বুঝবার ক্ষেত্রে। তো দেখতে থাকুন টেরর এফএম এর প্রথম ভিডিও পডকাস্ট। নমস্কার, টেরর এফএম এর এটা প্রথম ভিডিও পডকাস্ট হতে চলেছে। আমি অর্পণ আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে এখন রয়েছেন আবির দা বলতে পারি। তো আজকে যে পডকাস্টটা হতে চলেছে সেটা বলবো, আমি যেখানে রয়েছি এই মুহূর্তে জঙ্গলে একটি রিসর্টে, এবং আবির বাবুর সাথে দেখা করবার জন্যই এইটা মানে এই জায়গাটাতে আসা আমার। এবং আবির বাবুর কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাইবো, যে আমি আবির বাবুর কাছ থেকে আমি যেটা শুনেছিলাম যে এই রিসর্টের কাছাকাছি এমন একটি জায়গা আছে যেখানে অনেক রকম ভৌতিক ঘটনা বা অনেক রকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স অনেক গেস্টরা করেছে। তো আবির বাবু যদি আমাদের একটুখানি বলেন জায়গাটার ব্যাপারে। জায়গাটার ব্যাপারে বলতে এখানে লোকমুখে অনেক কিছুই শুনতে পাওয়া যায়। যেমন কিরকম? সামনে গ্রাম রয়েছে, হুম। আশেপাশে 2-3টে গ্রাম রয়েছে, এবং গ্রামবাসীদের প্রচলিত কথা অনুযায়ী তো তারা অনেক কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করতে পারে, কিন্তু সেটা খুব একটা বেশি প্রকাশ্যে আসে না, কারণ যেহেতু ফরেস্ট ভিলেজে এই সমস্যাটা হয়। প্রত্যেকটা ফরেস্ট ভিলেজ, যতগুলো ফরেস্ট ভিলেজ আছে, আচ্ছা প্রত্যেকটা ফরেস্ট ভিলেজেই কিছু না কিছু হিস্ট্রি রয়েছে, এবং আচ্ছা। তারা সেটা ফিল করতে পারে, কারণ যেহেতু ওরা সব ফরেস্ট লাগোয়া জায়গায় থাকে, এবং হুম জঙ্গল সবসময় একদম শান্তশিষ্ট নিরিবিলি জায়গা, হুম। পরিবেশ গাছ অঞ্চল। এবং সত্যি কথা বলতে বেশি প্যারানর্মাল অ্যাক্টিভিটি জঙ্গলের দিকেই দেখতে পাওয়া যায়। সেটা যে কোনো জঙ্গল হতে পারে, জঙ্গল যত ঘন হুম। প্যারানর্মাল অ্যাক্টিভিটি তত বেশি। আপনার চোখে এরকম কিরকম কিছু ঘটনা পড়েছিল? আমার চোখে বলতে আমার শোনা জিনিস, আচ্ছা। বেসিক্যালি আমার শোনা কথা। এবং চোখে বলতে এইখানে যেমন আমি যেটা ফিল করেছি, এখানে এসে আমি নিজের চোখে দেখেছি যেটা, আচ্ছা। সেটা হচ্ছে কি, এখানে ধারে কাছে কোনো শ্মশান নেই। ধারে কাছে কোনো শ্মশান নেই? কোনো শ্মশান নেই ধারে কাছে। তো মানুষকে যে সৎকার করা থেকে শুরু করে হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ, মানুষকে সৎকার করার ব্যাপারটা সেটা করে কি, ধারে কাছে কোনো নদী, হুম কোনো নদী টদী যদি থাকে, অথবা যদি কোনো জলাশয়, হুম জলাশয়ের পাশেই তাকে দাহ করে দেওয়া হয়।
ওই মানে- অবস্থায় তাকে দাহ করে দেওয়া। এখানে কোনো পার্টিকুলার শ্মশান বলে কোনো বস্তু নেই? না, শ্মশান বলে কোনো জিনিস এখানে এক্ষুনি নেই। আচ্ছা এখান থেকে শ্মশান না হলেও কম করে 20 থেকে 22 কিলোমিটার দূরে। আচ্ছা। সেখানে অনেকের সম্ভব হয়ে ওঠে না। হুম সেই কারণেই যে কোনো জলাশয় অথবা কোনো জায়গাতে, যেটা আমার নিজের চোখে দেখা, হুম কোনো রাস্তা দিয়ে মাঝে মধ্যে আসি, যখন কেউ মারা যায় দেখতে পাই রাস্তার পাশেই কোনো একটা জলপ্রপাত আছে অথবা কোনো জল পাস হচ্ছে কোনো হুম হুম কোনো একটা জায়গাতে, সেখানেই তাকে দাহ করে দেওয়া হচ্ছে। আচ্ছা। তো তো এই জিনিসগুলো এখানে প্রায় দিনই আমার চোখে পড়েছে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইবো। আপনি আমাদের সাথে যখন এই রেকর্ডিংটা যখন শুরু করেনি, তখন আপনার সাথে যখন কথা বলছিলাম, হুম। আমি একটা জিনিস জানতে পারলাম, এখানে জল ঢাকা বলে একটা জায়গা আছে, যেটা এখানকারই লাগোয়া। জল ঢাকাটা অ্যাকচুয়ালি একটা নদীর নাম। আচ্ছা, না ওখানে জলঢাকা নদী। একটা বাঁধ আছে আপনি বলছিলেন। জল ঢাকার বাঁধটা দেওয়ার কারণটা কি, যাতে কখনো বর্ষাকালে যখন জল ঢাকার হুম। জলটা ওভারফ্লো হয়ে যায়, হুম সেটা যেন লোকালয়তে ঢুকে না আসতে পারে। সেই জন্য বেশি না, ধরো আহ, মাটি থেকে, মানে নর্মাল ল্যান্ডের থেকে 6-7 ফুট উঁচু মতন মাটির ঢিপি করে দেওয়া হয়েছে। আচ্ছা। ইয়ের যেরকম আল হয়, হুম জমির যেরকম আল হয়, ধান চাষের দিকে আল করা হুম, থাকে, হুম, তার উপর হুম। দিলকে ফেটে যায়, ওরকমই একটু বড় আল টাইপের করা আছে, হুম যাতে নদীর পার এবং আহ, মানুষের জনবসতি হুম। এলাকা দুটোর মধ্যে যাতে একটা বাউন্ডারি থাকে, বোঝা আচ্ছা। যায় যাতে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আপনি বলছিলেন ওখানে আপনি একবার গেছিলেন, বা কোনো গেস্ট গেছিল, যে যেখানে গিয়ে তো উনি। ওইখানটার ব্যাপারটা কি, জল ঢাকার নদীর পাড়ে, মানে আমরা যখন গেছিলাম সেটা অনেক দিন আগের কথা, বর্ষাকাল চলছে তখন। হুম তো বর্ষাকাল যখন হচ্ছে, তো সেই সময়তে মাছ, জল ঢাকা নদীতে মাছ টাছ পাওয়া যায়, হুম হুম। তো লোকাল মাছের জন্যই আমরা মোটামুটি ওইখানটাতে গেছিলাম। তো আচ্ছা। যাওয়ার পরে আমরা লক্ষ্য করি যে ওইখানটাতে কিছু বোনস, মানে হাড়, আচ্ছা। জন্তু জানোয়ার মানুষ সব রকমের হাড় ওখানে পড়ে রয়েছে। আচ্ছা। তো তাতে করে যখন আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করি যে এইখানটা এই ব্যাপারটা কি, এখানে এরকম হাড় হুম। পড়ে আছে, যেমন এই যে আমাদের রিবস, হুম তারপরে আমাদের এই পায়ের হাড়, বড় বড় হাড়গুলো। হুম। তো তখন সেখান থেকে জানতে পারি যে ওইখানটাতে যেহেতু কোনো শ্মশান নেই আমাদের এখানে, তো সেহেতু ওরা কি করেছিল, ওইখানটাতেই গিয়ে তাদেরকে দাহ করা হয়েছিল। আচ্ছা। তো সেই অবস্থাতেই ওরকম মানে হাড় গুলো পড়ে রয়েছে কিছু কিছু। আচ্ছা, ওখানে আপনি বলছিলেন যে কোনো অ্যাক্টিভিটি তো আমরা গেছি দিনের বেলায় বেসিক্যালি, তো দিনের বেলায় তো সেটা ওই জিনিসগুলো নোটিস করা সম্ভব না। হুম। তবে একটা জিনিস বলি, যে পরিবেশ পুরো ওখানে দিনের বেলাতেও গা ছমছমে পরিবেশ, আচ্ছা। জনপ্রাণী সেরকম কিছু নেই, হুম একদম ফাঁকা, হুম। একদম কি বলবো শান্তশিষ্ট পরিবেশ যাকে বলে। আচ্ছা। তবে পিকনিক স্পট আছে, সেটা আলাদা জায়গা, অন্য জায়গা। আচ্ছা। ওই জায়গা আর এই জায়গার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, হুম। প্রায় 3-4 কিলোমিটার। আচ্ছা, যাই হোক, আপনার সাথে আমি কালকে বসেছিলাম, আমরা দুজনই হুম, আগুন পোয়াচ্ছিলাম, হুম, এদিকে হুম, ঠান্ডাটা হুম, অনেকটাই হুম, বেশি, এবার হুম, শ্রোতা বন্ধুরা বুঝতে পারবে। হুম। তো আমি যেটা বলতে চাইছি যে আপনি কালকে বলছিলেন যে কাকের কিছু একটা কনসেপ্ট বলছিলেন, যে কাকের একটা স্পেশালিটি রয়েছে, যেটা। কাকের স্পেশালিটি বলতে কাকটাকে দুটো জিনিসে ভাগ করা হয়েছিল। যে প্রথম কথা হচ্ছে কি, যে যে আমরা নর্মাল যে কাকগুলো দেখতে পাই, হুম হুম মানে খুব ছিমছাম আর কি, খুব স্লিক হুম। মডেল আর কি। আর একটা হচ্ছে যে দার কাক, হুম। যে পুরো একদম কুচকুচে কালো, একটু বড় হয় কার। সাইজে বড় হয়, চেহারাটা অনেক ভালো হয়। হুম সেটা হচ্ছে গিয়ে দার কাক। আর একদম আমরা এখন রিসেন্টলি যে কাকগুলোকে দেখতে পাচ্ছি, তাদের কালার ধূসর এবং কালো। হুম। কিন্তু কাক, মানে দার কাক হচ্ছে কি প্রপারলি পুরো জেড ব্ল্যাক, আচ্ছা। পুরো জেড ব্ল্যাক হুম দার কাক, মানে দার কাকটা হুম এবং কুচকুচে কালো, মিশমিশে কালো। হুম তো এই জিনিসটাই আমি অনেক জায়গাতে, বিশেষ করে আমি ইয়ের কাছেও শুনেছি। ইনফ্যাক্ট আমি এটা একজনকে, মানে যে প্যারানর্মাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে এবং যে মোটামুটি যার নামডাক রয়েছে এখনো হুম পর্যন্ত, হুম সে বলুন, আর অনেক যারা আর কি এসব জিনিস নিয়ে রিসার্চ করছে, কালচার হুম। করছে, তাদের কাছ থেকে আমি একটা জিনিস শুনেছি, যে কাক হচ্ছে কি, দার কাক হচ্ছে কি টাইম ট্রাভেল করতে পারে, টাইম ট্রাভেল করতে পারে কাক? টাইম ট্রাভেল করতে পারে। এবং কাকের মানে কি বলবো, মানে ওই তান্ত্রিকদের ভাষায় যেটা কি বলে, যে
মানে স্পিরিচুয়াল পার্সোনালিটির লোক যারা আছে হুম। তাদের বক্তব্য অনুযায়ী কাক নাকি মানে ওই ওই ওইসব জিনিস নিয়ে কোনো রকম সাধনা করলে, কাকের উপরে কোনো রকম সাধনা যদি করা যায়, তাহলে সে মানুষটা সামনে যে বসে আছে মানুষ, হুম। সেই মানুষের সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে তাকে জিজ্ঞেস না করে। আচ্ছা, তাহলে যেমন ধরুন আমি আপনার নাম জানি, হুম। এখন যদি আমি আপনাকে আপনার নাম ধরে ডাকি, আপনি খুব একটা আশ্চর্য হবেন না, কারণ কি, কারণ আমি আপনার নামটা জানি। হুম। কিন্তু সাডেনলি আপনি এসে বসলেন আমার সামনে, আপনি কোনো কিছু বলার আগে যদি আমি আপনাকে বলে দিই আপনার নাম এটা, আপনি ওখান থেকে এখানে এইভাবে এসেছেন, আপনি এখান থেকে এইভাবে এসেছেন, তখন আপনি শকড হবেন। হুম, একদম। তো যারা মানে এই জিনিসগুলো নিয়ে সাধনা করে অথবা চর্চা করে, আহ তাদেরকে আমি দেখেছি তারা কিন্তু এই জিনিসটা জানে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে কাকের ব্যাপারে যখন আপনি বলছেন যে এরা টাইম ট্রাভেল করতে পারে এবং এদেরকে সাধনার ক্ষেত্রেও কাজে লাগানো হয়। তো ব্ল্যাক আমরা- ম্যাজিকের ক্ষেত্রে হ্যাঁ, তো ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে নানা রকম মুভি বলুন, মানে হিন্দি মুভি বা হলিউড মুভি, সব জায়গাতেই দেখানো হয় যে কাক হচ্ছে গিয়ে ডাইনি বিদ্যার সাথে বেশি জড়িত। না, ওইটা আমি ওই জন্য বলে দিলাম যে কাক শুধু ডাইনি বিদ্যা বলে না, ব্ল্যাক যে কোনো জিনিস হুম। করতে গেলে কাকের একটা ভূমিকা থাকে। এবং স্পিরিট কি কাককে পজেস করে যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারে? আচ্ছা, পারে। আপনার সাথে তো আগে কালকে কথা হলো, অনেক কথা হলো, অনেক অনেক কিছুই জানতে পারলাম আপনার থেকে। তো আপনার মুখে এটা শুনেছিলাম যে এই অঞ্চলে সংলগ্ন অনেক জায়গাতে ঘটনা রয়েছে। কালকে কিছুটা আমাকে বলেছিলেন, জলঢাকা বলে একটা জায়গা রয়েছে যেখানে বাঁধ রয়েছে, ওই বাঁধের জলঢাকা নদীর চর আর কি, জলঢাকা হুম। নদীর পাড় যেটা, হুম। সেটার অ্যাকচুয়ালি পজিশন হচ্ছে গিয়ে জলঢাকা নদীর একটা দিকে হচ্ছে গিয়ে লোকালিটি, আচ্ছা। জলঢাকা নদীর আর একটা সাইডে লোকালিটি, হুম। আর একটা সাইডে হচ্ছে গিয়ে জঙ্গল। হুম। তো সেই জায়গাটা কি হয়, মাঝে মধ্যে আহ, জঙ্গলের জন্তু জানোয়ারের তো অ্যাক্টিভিটি রয়েছেই প্রথম কথা। হুম, হুম। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে যেহেতু আমি কালকের ভিডিওতেও একটা জিনিস বললাম যে যেহেতু এখানটায় তোমার কোনো শ্মশান নেই, হুম। 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 সেহেতু লোকেদের মোটামুটি জলাশয়ের পাড়েই দাহ করা হয়। হুম, এবং আজকে সেই জায়গা থেকে হুম। কিছু কিছু জায়গাতে যেমন ভূতে ধরা এবং অন্যান্য জিনিসপত্রের ঘটনা মাঝে মধ্যে লোকমুখে শুনতে পাওয়া যায়। হঠাৎ করে ধরো সাডেনলি শুনতে পাওয়া গেল যে এই গ্রামের এই লোকটাকে রাত্রিবেলায় ভূতে ধরে, সেই ওজা বদ্যির কাছে নিয়ে গিয়ে সেই 2-3 দিন পর সে ভূত ছাড়ানো। এরকম ঘটনা প্রায় মাঝে মধ্যেই শুনতে আচ্ছা। পাওয়া যায়। হুম। আমি তবে একটা জিনিস একটু বলো। ইন্টারাপ্ট করছি আমি হুম, আপনাকে। হুম, আমরা তো আজকে জঙ্গলের দিকটাই গেছিলাম, ওই দিকটাতে হুম, দেখবার জন্য, এবং ওখানে একটা ছোট কালভার্ট টাইপের ছিল যেটা দেখলাম। হুম। এবং ওখানে আপনি বলছিলেন যে ওই জায়গাতে দুটো চর মতো জায়গা রয়েছে, ওইখানে নাকি দাহ করা হয়। তো ওই রকম যে দুটো চর বলে ব্যাপার না, এখানে পার্টিকুলার ওই একটা জায়গা বলে না, এখানে মোটামুটি ওই ওরকম টাইপের যত চর আছে সব চরেই করে। মানে এখানে পার্টিকুলার কোনো শ্মশানের কোনো কোনো ব্যবস্থা শ্মশান নেই? নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে যত মানে স্থানীয় মানুষজন রয়েছে, হুম। তো সেক্ষেত্রে তাদের তো সমস্যা একটা হওয়ার তো একটা চান্স থেকে যায়। সমস্যা বলতে মানে যেহেতু তাকে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, তারাও তো দেখে দেখে অভ্যস্ত। যেহেতু মানে একটা মানুষকে মানে মারা যাওয়ার পর তাকে তো মানে প্রপার ওয়েতে সৎকার করতে হয়, তো সেই সৎকারটাই তো হচ্ছে না এখানে, যেহেতু এখানে শ্মশান বলে কোনো এখন ব্যবস্থা নেই। এই জিনিসটা কারোর মাথায় নেই, কারণ এরা আচ্ছা। মানে ছোটবেলা থেকে যেটা দেখে আসছে হুম। ট্র্যাডিশনাল ওয়াইজ সেটাই করে আসছে এবং সেটাই আচ্ছা। করে আসছে। আচ্ছা। এরা এর বাপ ঠাকুরদাকে দেখেছে যে তার বাবা তার দাদুকে নিয়ে গিয়ে এরকম ভাবে দাহ করেছে। পরে যখন সেই বাবা মারা যাচ্ছে, ছেলে তাকে কি করছে, ছেলে তাকে নিয়ে চলে যাচ্ছে, ততক্ষণে হয়তো তারপরে একটা জেনারেশন তৈরি হয়ে গেছে, সেই দেখে 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 মোটামুটি ট্র্যাডিশন ওয়াইজ চলে আসছে। আচ্ছা, যেহেতু এখানে অনেক রকম ভাবে আপনি যেরকম বলছেন এখানে শ্মশান বলে কোনো বস্তু নেই, নেই। তো এখানে অনেক রকম ঘটনাই আমার মতে মানে আপনি যেমন আছে, বললেন আছে, শুনতে হয় পাওয়া যায়। এবং শুনতে পাওয়া যায়। হুম। তো আপনি যদি এরকম আপনার কাছে কি এরকম কোনো ঘটনা আছে, মানে আপনার নিজের লাইফে বা এখানে যেহেতু আপনি অনেকদিন ধরে রয়েছেন, তো আপনার সাথে কোনো রকম লাইফে বলতে সেরকম আমার লাইফে সেরকম কিছু নেই, আর তার মধ্যে আমি যেহেতু এখানে বেশি দিন হয়নি আমি এসেছি, তো সেহেতু কেউ ডিরেক্টলি আমাকে ওখানে ভিজিট করা হয়।
আমাকে যে করাবে সে ইনডিরেক্টলি ভিজিট করাবে। যেমন হয়তো কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেছে, আমি হয়তো খবর পেয়েছি, আমি হয়তো সেই জায়গায় ভিজিট করলাম তারপরে, আচ্ছা। অথবা বাই চান্স হয়তো যেতেও পারি, নাও যেতে পারি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো গেছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো যাইনি দেখার জন্য। ধরুন কাছাকাছির কোনো জায়গায় হলো, আর সেখানে কেউ হয়তো যাচ্ছে, তার সাথে আমি চলে গেলাম, চলে গিয়ে দেখে আসলাম, এরকম ব্যাপার। তবে শোনা কথাই বেশি আছে, মানে ডাইরেক্ট চোখে দেখার থেকে শোনা কথাগুলোই বেশি আছে, যে এইখানে এরকম ঘটনা ঘটেছে, ওইখানে এরকম ঘটনা ঘটেছে, এরকম। আপনার শোনার মধ্যে এখানে কোথায় এরকম একটা কেস কোনো আছে যেরকম? শোনার মধ্যে একটা বলতে বর্ষাকালের দিন একটা এরকম শুনেছিলাম, মানে গত বছর বর্ষাকালে। তো মহিলাটা মনে হয় বৃষ্টির দিন ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সন্ধ্যার সময়। উনি মনে হয় জল আনতে গেছিলেন, অথবা এরকম কোনো কিছু বাড়ির বাইরে থেকে, একটু দূর থেকে কোনো একটা জায়গা থেকে কিছু একটা জিনিস হয়তো কিনে নিয়ে আসছিলেন কি জল নিয়ে আসছিলেন। সেই সময়তে উনি কোনো এক রকম ভাবে এফেক্টেড হন ওই জিনিসটার সাথে। তো এফেক্টেড হওয়ার পরে তো বাড়িতে ঢুকেও মোটামুটি মানে বাড়িতে ঢোকার পর থেকে অ্যাটিটিউডটা একটু অন্যরকম ছিল, যেটা আমি শুনলাম লোকমুখে। অ্যাটিটিউডটা একটু অন্যরকম ছিল, অ্যাগ্রেসিভ নেচার ছিল, একটু রেগে রেগে কথা বলছি সবার সাথে। আর মেন ব্যাপার যেটা ওরা লক্ষ্য করেছে, যে কিছু কিছু ক্ষেত্রে উনি মানে কি বলবো, মানে মাথা ঝাঁকাচ্ছিল, মানে কাঁপুনি দিলে বডিতে যেরকম হয় সেরকম কাঁপুনি দিচ্ছিল মাঝে মধ্যে থেকে। তো তাদের ফ্যামিলির আর 5 জন লোকের মনে হলো যে হঠাৎ করে সাডেনলি মনে হলো যে এই জিনিসটা ন্যাচারাল নয়। তো সেদিনকে যেহেতু কিছু করা যায়নি, সেদিনকে ওরা ওখানকারই ওদের লোকাল যেসব মানে যারা আর কি জানে এই ব্যাপারগুলো, তাদেরকে দিয়ে কোনো মতে একটুখানি ব্যাপারটাকে সামলে নিয়ে তারপরের দিন যারা আর কি কবিরাজ অথবা ওই ওঝা অথবা বৈদ্য যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের সাথে আলোচনা করে, তাদেরকে বাড়িতে ডেকে অনেক রকম গাছপাতা অনেক রকম জিনিস আছে যেগুলো দিয়ে আর কি ওরা আর কি এই ট্রিটমেন্টটা করে। তো সেরকম ভাবে ওনার ট্রিটমেন্ট করা হলো, তাও ওনার ঠিক হতে হতে 2 থেকে 3 দিন মতন সময় লেগে গেছে। আচ্ছা, আমি যেটা শুনলাম। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এখানে তো অনেক রকম ঘটনা ঘটছে, আপনি বলছেন এর মধ্যে কালা জাদু করার জন্য কোনো রকম সন্ন্যাসী তো আসার চেষ্টা করেছিল, কোনো রকম সাধু বা সন্ন্যাসী, যেহেতু এটা জঙ্গল এলাকা এবং এখানে এইসব ঘটনা মানে একদম নর্মাল ব্যাপার, তো সেইখানে একটা চান্স থাকে, যেহেতু এটা একদম পুরো ওপেন এরিয়া, তো এখানে সেরকম কোনো ঘটনা কি আপনার নজরে এটা একটা ওপেন এরিয়া না, এটা তো মাঠ ঘাট না যে ওপেন এরিয়া, এটা তো জঙ্গল। হ্যাঁ, জঙ্গল। ধরুন কথার কথা, কেউ যদি এরকম করে থাকে, বিশেষ করে মানে আমার জানা আছে এরকম, যারা অনেকে এরকম করে, আমার নলেজ আছে, যারা মোটামুটি জঙ্গলটাকে প্রিফার করে, কারণ ওখানে রাত্রিবেলায় কেউ ডিস্টার্ব করতে আসবে না, এবং সাধনার জন্য একদম নিস্তব্ধ নিরিবিলি প্লেসই তারা চায়। আচ্ছা। তো সেই ক্ষেত্রে জঙ্গলের দিকে তো মাঝে মধ্যে আসবে, এটা তো স্বাভাবিক। আর যারা আসে তারা হচ্ছে গিয়ে লোকালিটির কিছু লোকজন আছে যারা জানে এই বিষয়টা সম্বন্ধে, এগুলো নিয়ে তাদের নলেজ রয়েছে, তাদের জ্ঞান রয়েছে, এবং তারা কোনো না কারোর কাছ থেকে কোনো জিনিস শিখেছে, তারাই একমাত্র এই জিনিসগুলো করতে হয়। এর বাইরে তো নর্মাল নিয়মিত নিশ্চয়ই করতে যাবো না, উল্টে আমরা যদি শুনি কখনো ভয় চলে ঘরে ঢুকে যাবো, তাহলে সেরকমই আর কি ব্যাপার। তো এরকম জঙ্গলের ভিতরে মাঝে মধ্যেই মানে সন্ন্যাসী দেখেছেন? সন্ন্যাসী বা না, সন্ন্যাসী দেখিনি, আমি নিজে চাক্ষুষ দেখিনি। তবে বিশেষ করে স্পেশালি জলঢাকা নদীর পাড়টাতে, যেখানটাতে ওই আর কি বডি দাহ করা হয়, সেই সব জায়গাতে মাঝে মধ্যে শুনেছি তাদের একটু আনাগোনা আছে। আচ্ছা, আচ্ছা, বলো। হ্যাঁ, তো আপনার কাছ থেকে যেটা আমি শুনেছিলাম, যে আপনি কিছু বেতালের ব্যাপারে কিছু মানে ইনফরমেশন আপনার কাছে রয়েছে, মানে বেতালের ব্যাপারটা নিয়ে কি চর্চা করেছেন, আমি একবার শুনেছিলাম আপনার কাছে। তো মানে বেতাল জিনিসটা কি, এবং বেতালের সাথে মানে বেতাল কি রকম ভাবে তাকে রিকল করা যায়, মানে ডাকা যায়? মানে ব্যাপারটা কি, বেতালের ব্যাপারে বলতে গেলে বলতে হবে, বেতাল আমি নর্মাল ভাষাতে বলছি, 10টা লোকের বুঝতে সুবিধা হয়। বেতাল হচ্ছে গিয়ে একটা এন্টিটি বলতে হবে। আচ্ছা, একটা এন্টিটি, পাওয়ারফুল এন্টিটি। বেতাল মানে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে গিয়ে বিক্রমাদিত্য, মানে যে রাজা বিক্রমাদিত্য ছিল তার সাথে বেতাল থাকতো, মানে আমরা যেটা পড়েছি ছোটবেলায়। না, বেতাল থাকতো না, বিক্রমাদিত্য বেতালকে ধরতে গেছিল। আচ্ছা। এবং আমরা মানে আমি ছোটবেলায় যেটা দেখেছি, বিক্রমাদিত্য বেতালকে ধরতে যেত,
বেতালকে ধরতো, পিঠে নিত, হুম। নিয়ে বেতাল গল্প করা শুরু করতো। হুম। এবং তার সাথে একটা কন্ডিশন ছিল, তুমি কথা বললেই আমি আবার উড়ে আমার জায়গায় চলে যাবো। হুম। তো বিক্রমাদিত্যকে গল্প শোনাতো, গল্প শোনানোর পরে বিক্রমাদিত্যকে প্রশ্ন করতো, তাহলে এ ঠিক না ও ঠিক, এটা কোনটা ঠিক তুমি বলো। মানে একটা মোরাল স্টোরি সেটা মানে একটা গল্প শোনাতো, কিন্তু মানে বিক্রম বেতালের ব্যাপারটা আলাদা। মানে এইখানে যে বেতালটা, ওই বেতালটাকে আমরা দেখতে পেয়েছি, কিন্তু বেতালের অনেক রকম ভাগ রয়েছে, অনেক রকম ভাগ রয়েছে। যেমন আগুনের আছে, জলের আছে, সেরকমই এক একটা জায়গার ভাগ রয়েছে। তো বেতাল প্রচন্ড শক্তিশালী। মানে একটু এক্সাম্পল দিয়ে বেতাল প্রচন্ড শক্তিশালী বলতে এইটুকুনি বলতে পারি তোমাকে, যে বেতাল ধরো কি বলবো, এখানে মানে টোটাল এই জায়গাটা দেখতে পাচ্ছ তো, কতগুলো টেবিল চেয়ার রয়েছে, অথবা বাইরে তুমি অনেকগুলো গাড়ি দেখেছো। তো এখানে যতগুলো গাড়ি আছে ওই ইনস্ট্যান্ট শট করে হাওয়াতে তুলেই দেবে। আচ্ছা, যতগুলো গাড়ি আছে, গাড়ির কথা বলি না, ধরো এই টেবিল আমরা যেটাতে বসে আছি, এই দুটোকে ফ্র্যাকশন অফ সেকেন্ড হাওয়ায় তুলে দেবে। আচ্ছা, নিজের কোনো শক্তি ক্ষয় না করে। তোমরা কি চিন্তা করতে পারো তার কতটা শক্তি হতে পারে? বেতাল কি ক্ষতিকারক না বেতাল কারক? বেতাল ক্ষতিকারক না, একদম না। একদম না, কোনো এন্টিটি ক্ষতিকারক। তো এই যে আমরা যে শুনি যে মানুষকে অনেক প্রেতাত্মা প্রবেশ করে নেয় বা কোনো একটা ভর করা যায় এন্টিটি রয়েছে, যে এন্টিটি গুলো মুক্তি পাচ্ছে না বলে তো সে এন্টিটি মুক্তি পেয়ে যেতে তাহলে কোনো সমস্যাই ছিল। এবার ও সেরকমই মুক্তির রাস্তা খুঁজছে, এবার মুক্তির রাস্তার মিডিয়া সে যে কেউ হতে পারে, বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, মানুষ হতে পারে। আজকে মানুষকে ধরছে বলে মানুষে আলোচনা করতে পারছে, বিড়ালকে ধরলে তুমি তো বুঝতে পারবে না, ওটা বিড়াল তোমাকে বলবে না যে আমার ওকে বুঝতে ধরেছে। এরকম হচ্ছে গিয়ে ধরে সবই নিজের মুক্তির রাস্তার জন্য অনেক কিছু। এই যারা যে ধরো কথার কথা বলছি, তান্ত্রিক বা যারা এগুলোকে ধরে রাখে, কখনো কিছু করে, তারা তো কোনো না কোনো কারণে অথবা কোনো পারপাস সলভ করানোর জন্য ওদেরকে ধরে রাখে, প্রথম। আর দ্বিতীয় কথা, ওদের সাথে কমিটমেন্টই থাকে, তুমি আমি তোমার এই জিনিসগুলো করে দেবো, তার আগে তোমার মুক্তি দেবে। ওই জন্য মানুষ যে জিনিসগুলো হয়তো তার পক্ষে করা সম্ভব না, সে ওটাকে দিয়ে করিয়ে নিচ্ছে। আর ওর যে মুক্তির রাস্তা, যেটা মানুষ ছাড়া সম্ভব না, ও নিজের মুক্তির রাস্তাটা সে মানুষকে দিয়ে তৈরি করে নিচ্ছে। কিন্তু ধরুন আমি যেগুলো শুনেছি যে কিছু কিছু এন্টিটি থাকে যারা মুক্তি পেতে চায় না, তারা এখানকার মানে এই জায়গা, যে জায়গার সাথে ওনাদের স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই জায়গাটা কি ভালোবেসে ওখানেই থাকতে চায়। স্মৃতিটা আলাদা ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ধরো একটা সার্টেন টাইম পরে দেখবে সেও চলে যেতে, কেউ যদি বলে থাকে এই কথাটা, একটা সার্টেন টাইমের পরে সেও দেখবে চলে যেতে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে গিয়ে এটাই যে যারা মোটামুটি ওই মায়া মোহতে বেশি জড়িয়ে পড়ে, ঠিক আছে, অ্যাডিকশন, তুমি অ্যাডিকশনের কথা বলছি, এই অ্যাডিকশনের সামনে তুমি যতক্ষণ আছো ততক্ষণ কিন্তু ঠিক আছে, যখন অ্যাডিকশন থেকে আস্তে আস্তে তোমাকে দূরে ঠেলে দেওয়া হবে না, অটোমেটিক্যালি তুমি সেই অ্যাডিকশন থেকে দূরে চলে যাবে। তুমি হয়তো আজকে গেলে না, 1 বছর পরে যাবে, 2 বছর পরে যাবে, 3 বছর পরে যাবে, কিন্তু ঠিক তুমি সরে যেতে হবে। আর এটা হবেই। আমি আগের পডকাস্টে একটা জিনিস শুনেছিলাম আপনার কাছে, যে আপনি বলেছেন এখানে কোথাও একটা আপনি অগ্নি বেতালের কিছু একটা মানে প্রেজেন্স আপনি ফিল করেছিলেন। তো অগ্নি বেতালের প্রেজেন্সটা কিরকম ছিল যদি আমাদের এখানে বলেন। প্রেজেন্স বলতে মেনলি আমরা যেটা দেখি, যে বিক্রম বেতালে ধরে আমি যদি বলি যে বিক্রম বেতালে যেটা আমরা বেতালের একটা ফিগার দেখতে পাই, ফার্স্ট অফ অল বেতাল কখনো কোনো ফিগার হিসেবে আসে। আচ্ছা, বেতাল সবসময় আসবে ধোঁয়া, ও আসবে অ্যাজ এ ধোঁয়া হিসেবে আসবে। আচ্ছা, ওর কোনো ফিগার দেখতে পাবে না। আর যদি নিজের নর্মাল শরীরে আসে, আর নিজের শরীর যদি তোমাকে দেখায় যে আমি এরকম দেখতে, আমার হাইট এরকম, হাইট তো বিশাল, হাইটের কথা বাদ দিলাম, বিশাল হাইট আর সেরকম চেহারা দেখে যে কেউ মনে পাবে। আচ্ছা, মুখশ্রী আচরণ মানে মুখটা কেউ আজ পর্যন্ত দেখতে পেরেছে? মুখটা দেখেছি অনেকেই, কিন্তু এক একজনের ডেসক্রিপশন এক এক রকম। মানে কিরকম তাও তাদের ডেসক্রিপশন অনুযায়ী? একজনের ডেসক্রিপশন অনুযায়ী
হেলবয় মুভিটা নিশ্চয়ই দেখা হয়েছে। হুম হুম নিশ্চয়ই। একদম হেলবয়ের যে একদম লাস্টে যখন ওই ইয়ে হয়ে যাচ্ছিল সিঙ্গার, আচ্ছা, ওরকম টাইপের কাইন্ড অফ সেটান। কাইন্ড অফ সেরকম। আচ্ছা। আর মোটামুটি সিঙ্গালা আমরা যেসব মানে হুম এন্টিটিগুলো দেখি হুম অনেকটা ওরকম দেখতে। আচ্ছা, কিন্তু এরা কারো ক্ষতি করে না তো, অগ্নিবেতাল বলুন বা। যে সে কেন ক্ষতি করতে যাবে? হ্যাঁ, সেটা তো আমি জানি। তার সাথে তো আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, সে কেন ক্ষতি হুম করবে? হ্যাঁ, এবার ক্ষতি বলতে কি রকম বলছি, যে তোমার সাথে কারো একজন রাগারাগি আছে, হুম সে চলে গেল এরকম পাওয়ারফুল কোনো লেগে, হুম সে বললো তুমি ওকে এই জিনিসটা করো, তার হুম কাছে হয়তো কোনো একটা জিনিস হচ্ছে, বেতাল হতে পারে, ভূত হতে পারে, জিন হতে পারে, হুম সেই জিনিসটা দিয়ে তোমার ক্ষতি করা, হুম তোমার ক্ষতি করছে না। তুমি তো জানবে যে আমাকে তোমাকে ভূতটা এসে ডিস্টার্ব করছে, হুম তোমাকে জিনটা এসে ডিস্টার্ব করছে, হুম কিন্তু অ্যাকচুয়ালি তো ওই জিনিসটা করছে না, করছে তো কোনো একটা মানুষই করাচ্ছে, হুম। তাই না? ঠিক আছে, ওদের তোমাদের সাথে কি, তোমার সাথে কি লেনা দেনা আছে যে তোমার ক্ষতি করতে হবে? আচ্ছা, আমি একটা জিনিস, একটা প্রশ্ন মাথায় এলো আমার, সেটা হচ্ছে আমি অনেক মুভিতে বলুন বা কোনো বইতে বলুন, একটা জিনিস আমি দেখেছিলাম, যেটা হচ্ছে গিয়ে সাধক বলুন বা বড় সাধু যারা আছেন, তারা ধ্যানের মাধ্যমে নিজেকে বাতাসে লেভিটেট করতে পারে, মানে নিজেকে ভাসমান হিসেবে রাখতে পারে। এটা কি সত্যি, মানে এটা কি সম্ভব? কিছুটা পর্যায়ে পর্যন্ত সত্যি। আচ্ছা, মানে কিরকম, এটা কি কোনো একটা হ্যালুসিনেশন যে সামনের দিকে থাকে? না না, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ওটাও সাধারণ একটা অংশ, সাধারণ যে সাধারণ হুম একটা অংশ, নিজেকে তুমি মানে এতটাই হালকা করে ফেলবে, হুম। এতটাই হালকা, ওয়েটলেস ওয়েটলেস ওয়েটলেস, আপনার শরীর থাকা সত্ত্বেও আপনি ওটাকে মানে হালকা করতে পারবেন, আপনার বডি থেকে? করা যাবে, সাধনায় সত্যিই সম্ভব, সাধনায় না বলে কোনো জিনিস নেই, আচ্ছা। সাধনায় অনেকটা জিনিস যেটা করলে সেটাতে না বলে কোনো জিনিস নেই। হুম। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনি বলেন অগ্নিবেতালের ব্যাপারে, এরকম অগ্নিবেতাল ছাড়া আর কোন কোন বেতাল রয়েছে যেটার ব্যাপারে আপনার? আমি তো বললাম, ধরো আমি কথার কথা আমি নর্মাল যদি আমি ধরি, হুম যে আমি ধরলাম জল আছে, হুম অগ্নি আছে, বায়ু আছে, মাটি আছে, ধরতি আছে, হুম হুম। মোটামুটি প্রত্যেকটা জায়গারই একটা করে বেতাল আছে। আপনি মানে অগ্নিবেতালেরই প্রেজেন্স ফিল করেছেন এখনো? অগ্নি বেতালটাই আমি জানি, অগ্নি আচ্ছা বেতালটাকেই মোটামুটি আমার দেখা, আচ্ছা কিন্তু তাও সেই ফগ ফিল, ফগটা আচ্ছা। কেন কখনোই নিজের শেপে আসবে না। এই ঘটনাটা এক্সাক্টলি কি ঘটেছিল একটু যদি বলেন? ঘটনাটা এক্স্যাক্টলি বলতে কি বলবো, এক্স্যাক্টলি ঘটনাটা ঘটেছিল এরকম, যে কোনো একজন হুম যখন আমাকে বোঝাচ্ছিল, যে বেতালের ডেফিনেশন বোঝাচ্ছিল, সে কিন্তু জানতো আচ্ছা। কিছু কিছু সেই জিনিসপত্র জানতো। হুম তো সে বলছে যে জাস্ট এই দিকটা দেখো, আমি তোমাকে একটা ভালো জিনিস দেখাচ্ছি। তো আমি যখনই বললো, আমাকে যখনই বলেছে, পিন হুম পয়েন্ট করে দেখিয়েছে যে তুমি হুম দিকটা দেখো, একটা ভালো জিনিস দেখতে হবে, আমি তখনই আবার তাকালাম, হুম মানে যা হয় আমার হুম নেচার, আমি এবার প্রথমে বলি ওখানে তাকাবো, হুম তুমি তো ফ্র্যাকশন অফ সেকেন্ড দেখবে ওইদিকে, হুম তো তুমিও দেখলে, তখন তুমি আবার ঘুরে বলে যে কিছু তো নেই, হুম তখন তোমার সাথে আমি কথা বলতে বলতে হঠাৎ করে তুমি এবার তাকাও, আমার কিন্তু তোমার সাথে আই কন্ট্যাক্ট করি, তোমার বলে তুমি এবার তাকাও, তুমি তখন তাকালে, তখন দেখলে কিছু একটা প্রেজেন্স রয়েছে, হুম সেরকম জিনিসটা। এবার তখন তুমি কন্টিনিউয়াসলি তাকিয়ে রয়েছে, হুম। এবার তখন আমি বলা শুরু করলাম, যে দেখো এবার আস্তে 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 তোমার আস্তে 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 হাওয়ায় মিশিয়ে যাবে, ধীরে ধীরে। এটা তো কাইন্ড অফ আপনার হিপনোটাইজিং পাওয়ার দিয়েও করাটা হিপনোটাইজিং পাওয়ার দিয়ে করা সম্ভব, কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ড করা সম্ভব না, সেটা তো সম্ভব না। একটা আমি তোমার সাথে কথা বলছি, হুম আমি যখন তোমার সাথে আমার একটা আই কন্ট্যাক্ট করেছি, এই হুম সময় হঠাৎ করে যদি ওদিকে দিকটা দেখো, হুম তো তুমি ওদিকে দেখলে তুমি নর্মাল ভিউটাই পাবে, হুম এখানে কোনো হিপনোটাইজিং ব্যাপার নেই। আর তাছাড়া সে তুমি যে কথাটা বলছো, এই কথাটা আমিও তাকে বলেছিলাম, যেটা যে হিপনোটাইজিং না, তার তার কি প্রমাণ নেই। হুম তো ফ্র্যাকশন অফ সেকেন্ড সে কোনো একটা নিজের থেকে কমসে কম 50 থেকে 60 ফুট দূরে কোনো একটা হুম। বস্তুকে সে মোটামুটি 2 ফিট মতো তুলে আবার নামিয়ে দেখিয়ে দিচ্ছে আমাকে। তো সেটা তো হিপনোটাইজিং না, তুমি দেখে আসো। বুঝতে পারছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই আপনার সাথে। একবার অনেকদিন আগে কথা হচ্ছিল যে একটা বই আছে, আমি শুনেছিলাম যে বইটা পড়লে মানুষ পাগল হয়ে যেতে পারে বা মারা যেতে পারে। হুম, আর একটা ভুল কনসেপ্ট চলছে অনেকদিন ধরেই, আমি যেটা মানে
এখানে এসেছে আমার এই বইটা নিয়ে। এই বইটা নাকি মানে সরি, বইটা হচ্ছে গিয়ে হাদিস, মানে যে মানে মুসলিমদের যে হাদিস হয় বা কোরআন হয় ওইগুলোর মধ্যে কোনো একটা। যে বলেছি ওটা কোনো জায়গা থেকে লেখা থাকে, কোনো কথা লেখা থাকবে না, এরকম একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন কখনই প্রিন্টিংও হয়। আচ্ছা, আমার কাছে একটা ইনফরমেশন আমি পেয়েছিলাম আমাদের ভিউয়ার্স এর মধ্যে থেকে, যে তারা বলছিল যে এটা নাকি কোরআন আছে, কোরআনটাকে নাকি এটা মানা হয় যে অরিজিনাল যে কোরআনটা আছে সেটা পড়লে নাকি মানুষ মারা যায়, এবং অরিজিনাল কোরআন। আচ্ছা, পয়েন্ট পয়েন্ট পয়েন্ট। ঠিক আছে, আমি আপনার সাথে অনেক কথা বলি। আশা করছি আমাদের শ্রোতা বন্ধুদের যদি ভালো লাগে এই পডকাস্টটা, তাহলে নেক্সট টাইম আবার আমি আবিরদাকে নিয়ে আসবো। ততক্ষণের জন্য শুনতে থাকুন টেরর এফএম। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.